अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद, फ़क़द क़ालल मुअल्लिफ़ु रहिमहुल्लाहु तआला वल ईमानु बिर्रु'यति यौमल क़ियामह यरौनल्लाह बिअबसारि रुऊसिहिम व हुवा युहासिबुहुम बिला हिजाबिन वला तर्जुमान। व हुवा युहासिबुहुम बिला हिजाबिन वला तुर्जुमान। वल ईमानु बिल मीज़ान यौमल क़ियामह यूज़नु फ़ीहिल खैरु वश्शर लहु किफ़्फ़तान व लिसान। वल ईमानु बिअज़ाबिल क़ब्रि व मुनकरिन व नकीर इला आखिरे। মহান আল্লাহ, সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের পরীক্ষার জন্য ভালো মন্দের শক্তি আমাদেরকে দিয়েছেন এবং ভালো কাজে নির্দেশ দিয়েছেন, মন্দ কথা কাজ থেকে বারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের যারা আনুগত্য করবে, ইবাদত বন্দেগী করবে, আদেশ নিষেধ মেনে চলবে, তারা কিয়ামতের দিনে রব্বুল আলামিনকে দেখতে পাবে সচক্ষে। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি বলেছেন যে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা তোমাদের রবকে দেখবে যেমনভাবে এই পূর্ণিমার রাতে চাঁদকে তোমরা দেখো। দেখায় যেমন কষ্ট হয় না, ভিড়ভাড় হয় না, ঠিক তেমনই আমাদের ধারাবাহিক আলোচনা শারহুস সুন্নাহ ইমাম বারবাহারী রহমতুল্লাহ আলাইহির পর্ব নম্বর 11। আজ 8ই রজব 1442 হিজরি মোতাবেক 20 ফেব্রুয়ারি 2021। বিষয়বস্তু লেখক বলছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের রুইয়াত। রুইয়াত মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন, বাংলায় দিদার। আমাদের দেশের মানুষরা ধর্মীয় ভাষা ফার্সিতে বেশি বুঝে, যার ফলে দিদারে এলাহি বা আল্লাহর দিদার বলে থাকে। দিদান মানে দেখা, ফার্সিতে দিদান মানে দেখা থেকে দিদার। আল্লাহ রাব্বুল আলামিনকে সচক্ষে মুমিন বান্দারা দেখবে, জি, জান্নাতে দেখবে, হাসরের মাঠে দেখবে, বিচার দিবসে। বলছেন ওয়াল ঈমানু বিররুয়াতি ইয়াউমাল কিয়ামাহ। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের রুইয়াত, দর্শন ঘটবে, এর প্রতি বিশ্বাস করা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল ঈমানু বিররুয়া, বিশ্বাস করা আল্লাহর রুইয়াতকে, আল্লাহর দর্শনকে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে। কিয়ামতের দিন আম বলে ক্ষান্ত করেছেন, ছেড়ে দিয়েছে, সেটা কোনখানে? কিয়ামতের মাঠেও, হিসাব নিকাশ এবং বিচারের সময়, আর জান্নাতেও। ইয়ারাউনাল্লাহ বিআবসারি রউসিহিম। আবার কেউ এই কথা ভাবতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তর দিয়ে দেখবে। হ্যাঁ, এই চোখে দেখবে না হয়তো, সেই জন্য ওর খণ্ডন করে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে বিআবসারি রউসিহিম, নিজের চোখে। বিআবসারি রহিম, এই যে মাথায় যে আল্লাহ রাব্বুল আলামিন চোখ সেট করে রেখেছে, এই চোখে মানে সচক্ষে দেখবে। বিআবসারি রউসিহিম, বসার অনেক সময় বসিরাতের অর্থ হয়, মানে অন্তর্দৃষ্টি দিয়ে দেখা। তো এটা যেন কেউ না ভাবে যে অন্তর থেকে দেখবে, হ্যাঁ, এরকম নয়, আসলে সচক্ষে দেখবে। ওয়া হুয়া ইউহাসিবুহুম, এবং তিনি তাদের হিসাব গ্রহণ করবেন, বেলা হিজাবিন, বিনা কোনো আড় পর্দায়, কোনো আড় পর্দা থাকবে না, সরাসরি, ওয়ালা তুরজুমান, আর কোনো দোভাষীও থাকবে না, অনুবাদকও থাকবে না। এমন না যে আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীর এত মানুষের এত রকমের ভাষা, পৃথিবীতে এক এক দেশে কত শত ভাষা রয়েছে, এক ভাষা থেকে আর এক ভাষার দূরত্ব এত বেশি দূরত্ব যে একটা অক্ষর বোঝা যায় না।
সবগুলি ভাষা আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন এবং তাদের সাথে কথোপকথন করবেন। কোনো অনুবাদক লাগবে না। দুনিয়ার ক্ষেত্রে যে কোনো শাসক এক দেশ থেকে আরেক দেশের লোকের সাথে কথা বলতে হলে আরেক দেশের শাসকের সাথে ভিন্ন ভাষাভাষীর সাথে কথা বললে অনুবাদক লাগে, দোভাষী নিয়ে সাথে করে ঘুরে। আল্লাহ রাব্বুল কাছে কোনো অনুবাদক লাগবে না। এই মর্মে বেশ কিছু দলিল রয়েছে। প্রথম মাসআলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দর্শন। এর দলিল কোরআনে কারীমে রয়েছে, সূরাতুল কিয়ামার 22 নম্বর 23 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ওয়াজুহু ইয়াওমাইযিন নাযিরা, সেই দিন কতক মুখমণ্ডল, কতক চেহারা হবে তরতাজা। জি, ইলা রাব্বিহা নাযিরা, আর তাদের রবের দিকে দৃষ্টিপাত করবে, রবকে দেখবে। নাযিরা দোয়াত দিয়ে, ওর মানে হচ্ছে তরতাজা, সতেজ হওয়া, সজীবতা, এ হচ্ছে নজর। আর নাযিরা জা দিয়ে, ওর মানে হচ্ছে নজর দেওয়া, মানে দেখা। ইলা রাব্বিহা নাযিরা, তার স্পষ্ট যে রবকে দেখবে, এ আয়াত স্পষ্ট। সূরা কাফের আয়াত নম্বর 35 রয়েছে, আল্লাহ রাব্বুল বলেছেন ওয়ালাদাইনা মাজিদ লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ, তাদের জন্য জান্নাতে রয়েছে যা চাইবে, যা মন চাইবে, যা চাইবে চাইল। তারপরে আরও আল্লাহ বোনাস দেবেন, মজিদ অতিরিক্ত ফাও দেবেন। এই মজিদ অতিরিক্তটা কি, এর তাফসীর মুফাসসিরিনগণ করেছেন রুয়াতুল্লাহ, আল্লাহর দর্শন। সূরা ইউনূসের আয়াত নম্বর 26 রয়েছে, আল্লাহ রাব্বুল ইরশাদ করেন লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, ওই সব লোকেরা যারা নিষ্ঠাবান সৎকর্মশীল, আহসানু লিল্লাযিনা আহসানু, ওই সব লোকদের জন্য, আল্লাযিনা আহসানু যারা সৎকর্মশীল, নিষ্ঠাবান, যারা ইহসান প্রতিষ্ঠা করবে জীবনে, তাদের জন্য আল হুসনা রয়েছে। হুসনা মানে যা ভালো, আর ভালো তা হচ্ছে জান্নাত। আল হুসনা তাফসীর হচ্ছে আল জান্নাহ, কারণ জান্নাতের সব কিছুই ভালো, কোনো রকমের তাতে সামান্য কোনো তিক্ততা নেই। আর জাহান্নামের সব কিছুই খারাপ, যাতে কোনো রকমের স্বাদ নেই, কিঞ্চিত পরিমাণ, কোনো রকমের কল্যাণ নেই। এ হচ্ছে জান্নাত আর জাহান্নামের সংক্ষিপ্ত একটি কথাতে পরিচয়। বাকি দুনিয়ার যতই সুখ শান্তি হোক না কেন, তাতে কিছু না কিছু তিক্ততা রয়েছে। এক সাইডে খুব মজা, কিন্তু আর এক সাইডে তিক্ততা। বিয়ে করলে খুব মজা, বিবাহিত সংসার, মাশাআল্লাহ প্রবাসে ফ্যামিলি নিয়ে আছেন, খুব ভালো, কিন্তু তিক্ততাও আছে, কষ্টও করতে হয়, হ্যাঁ, চিন্তা করতে হয়, হ্যাঁ, তার জন্য দায়িত্ব বেড়ে যায় বিভিন্ন দিকে। দূরত্বে থাকার, প্রবাসে যারা পরিবার ছেড়ে আছেন, তার একটি তিক্ততা আছে, মজাও আছে, আলহামদুলিল্লাহ টাকা পয়সা বাঁচাচ্ছেন, ভালো দিকও আছে। তো দুনিয়ার সমস্ত কিছুতে মজাও আছে আর তিক্ততা আছে। নেতৃত্ব ক্ষমতা, খুব মজা, এত স্বাদ, এই স্বাদের শেষ নেই মনে হচ্ছে যাদেরকে আল্লাহ দিয়েছেন, কিন্তু ওতে যে কত তিক্ততা রয়েছে, সেই তিক্ততা থেকে আমরা মুক্ত, আলহামদুলিল্লাহ। ওই কষ্ট আমাদের নেই, ওই টেনশন নেই, কারো চাপের মুখে না, কারো ভয় নেই আল্লাহর ভয় ছাড়া, আলহামদুলিল্লাহ। মানসিক শান্তি, যেখানে সেখানে ঘুমিয়ে যান আপনি, আমি যেখানে সেখানে ঘুমিয়ে যাই, যেখানে সেখানে চলাফেরা করি, ঠিক না? তো দুনিয়ার যে কোনো নিয়ামতে কি রয়েছে, তিক্ততা রয়েছে, আর যে কোনো কষ্টে, হ্যাঁ, কি রয়েছে, ভালো দিক রয়েছে, মঙ্গলের দিক রয়েছে। জান্নাত আর জাহান্নাম। হুসনা মানে বলছিলাম যে হুসনা মানে হচ্ছে জান্নাত, ওয়া জিয়াদা, এবং আর অতিরিক্ত রয়েছে। জিয়াদা কি, সূরা কাফে যেটার মজিদের তাফসীর যেটা, সেটা হচ্ছে জিয়াদা। আর অতিরিক্ত আর বোনাসও রয়েছে, সেটা হচ্ছে রুয়াতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন রুয়াত, মুফাসসিরিনগণ বলেছেন। তো এই আয়াতগুলি হচ্ছে কিসের দলিল, যে মুমিন বান্দারা, জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিচার দিবসে দেখবেন আর জান্নাতে দেখবেন। পক্ষান্তরে যারা কাফের, মুশরিক, আকিদার মুনাফিক, ঈমান ইসলাম ভঙ্গকারী, কুফরের অবস্থায় মারা গিয়েছে বা মারা যাবে,
তারা কখনো আল্লাহকে দেখতে পাবে না। জাহান্নামী কখনো আল্লাহকে দেখবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতি না হবে। মুসলিম পাপিষ্ঠ, তাদের তৌহিদ যদি ঠিক থাকে, মূল ঈমান ঠিক থাকে, কখনো যদি জাহান্নাম থেকে জান্নাতে আসে তখন দেখবে, কিন্তু তার আগে না। এর দলিল সূরা মুতাফফিফিন আয়াত নম্বর 15। আল্লাহ বলছেন, কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন। কোশ্চিন কালেও না। ইন্নাহুম, শুনে রাখো, ওরা যারা গুনাহগার পাপিষ্ঠ, আর রব্বিহিম, তাদের রব থেকে, ইয়াওমাইযিন, সেই দিন কিয়ামতের দিবসে, লামাহজুবুন, আড়ালে হবে। মাহজুবুন, আর সৃষ্টি করে দেওয়া হবে, আল্লাহকে দেখতে পাবেন না। এইরকম আল্লাহ রাব্বুল আলামিনের যারা সিফাতগুলি মানেন না, সত্তাগত সিফাত, আল্লাহর চেহারা নেই, আল্লাহর হাত নেই, আল্লাহর পা নেই, আল্লাহর চোখ নেই, বিশ্বাসই করে না, তো দেখবে কি? ঘোড়ার ডিম দেখবে। সুতরাং এইসব গুমরা যারা, তারা আল্লাহকে দেখবে না, তারা বিশ্বাসই করতো না যে আল্লাহর চেহারা আছে। হিসাব নেবেন আল্লাহ রাব্বুল আলামিন। জি, এই মর্মে আয়াত বলা হলো। হাদিস দিয়ে একটু বলি। আল্লাহ রাব্বুল আলামিনের দিদার সম্পর্কে বা দর্শন সম্পর্কে, রুয়াত সম্পর্কে হাদিসগুলিকে মুতাওয়াতির বলেছেন মুহাদ্দিসিনে কিরাম। জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তার একটি হাদিস, কুন্না জুলুসান ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইদ নাযারা ইলাল কমর লাইলাতুল বদর, পূর্ণিমার রাতের এক চাঁদের দিকে তাকালেন রাসূলুল্লাহ, বললেন তারপরে, আমা, শুনে রাখো, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, তোমরা শিগগিরই বা নিঃসন্দেহে দেখবে তোমাদের প্রতিপালককে, কামা তারাউনা হাযাল কমর, যেমন এই পূর্ণিমার চাঁদকে দেখছো, লা তুদামুনা ফি রুয়াতিহি, যা দেখাতে তোমাদের কোনো কষ্ট হয় না, লা তুদারুনা ফি রুয়া, বা ভিড় হয় না, আর লা তুদারুনা, কেউ কারো ক্ষতি করে না। ভিড়ে ধাক্কাধাক্কিতে ক্ষয়ক্ষতি হয়ে থাকে দুনিয়ার কোনো কিছু দেখতে গিয়ে, কোনো গ্যাদারিংয়ে গিয়ে, কিন্তু সেখানে কোনো গ্যাদারিং হবে না। যেমন চাঁদ দেখতে সারা পৃথিবী থেকে প্রত্যেকে চাঁদ দেখছে, কোনো ভিড় নেই, আপন আপন জায়গা থেকে চাঁদ দেখছে। যদি আল্লাহর সৃষ্টিকে দেখার ক্ষেত্রে এরকমটা হওয়া সম্ভব হয়, পৃথিবীতে আমরা এর বাস্তব প্রমাণ পাচ্ছি, তাহলে যিনি চাঁদ সূর্যের সৃষ্টিকর্তা, তাকে দেখবে। লা তুদামুনা ফি রুয়াতিহি বা লা তুদারুনা ফি রুয়াতিহি, দুই রকম হাদিস রয়েছে। অন্য হাদিস রয়েছে, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান, বুখারী মুসলিমের হাদিস। বুখারীর রিওয়ায়াতে রয়েছে আয়ানান, সচক্ষে দেখবে, একবার চাক্ষুষ দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন হিসাবে নেবেন, এই মর্মে হাদিস রয়েছে বুখারী মুসলিমে। আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ বলেন, মা মিনকুম মিন আহাদিন, এমন কোনো ব্যক্তি নেই তোমাদের মধ্যে, ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু, যে তার সাথে কথা বলবেন না। আল্লাহ অবশ্যই প্রতিটি ব্যক্তির সাথে কথা বলবেন। ওয়ালাইসা বাইনাহা ওয়া বাইনাহু তারজুমান, এবং তার মাঝে, ওয়ালাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, তার মাঝে আর রবের মাঝে কোনো দোভাষী অনুবাদক থাকবে না। ওলা হিজাবুন ইয়াহজুবুন রিওয়ায়াতে রয়েছে, আর কোনো আড়ও থাকবে না, যে পর্দার আড়াল থেকে বলছে, সামনাসামনি আল্লাহ রবের কথা বলবে। ওয়াল ঈমানু বিল মিজান ইয়াউমাল কিয়ামাহ, আর আহলে সুন্নাত বিশ্বাসী কিয়ামতের দিনে দাঁড়িপাল্লা হবে, মিজান। ওয়াজানা ইয়াজানু থেকে মিজান হচ্ছে ইসিম আলার সেগা, মিউজানুন ছিল, মিফআলুন ওয়াজানে, ওয়াজন যেহেতু মাদ্দা। ইউজানু ফিহিল খাইর ওয়াশ শার, যাতে ভালো মন্দ, নেকি এবং গুনাহ ওজন করা হবে, নেকি এবং গুনাহ ওজন করা হবে। লেখক এতটুকু বলেছেন, কিন্তু উলামায়ে কিরামদের এই বিষয়টি ইখতিলাফ রয়েছে যে ওজনটা হবে কিসের। এই ক্ষেত্রে তিনটি মত পাওয়া যায়। গত সপ্তাহের আগের সপ্তাহে এই কিয়ামতের মিজান বা দাঁড়িপাল্লা সম্পর্কে মসজিদুল হারামের খুতবা ছিল, যেটি আমি নিয়মিত অনুবাদ করি এই বছর খানেক থেকে, করোনার শুরু থেকে। তো তাতে এই বিষয়টা তুলে ধরেছেন, এবং তার আগে অন্যান্য আকীদার কিতাবে বিষয়টা যে বিস্তারিত যেখানে আলোচনা করা হয়েছে তাও আছে। তিন রকমের দলিল পাওয়া যায়, সুতরাং তিনটি আমরা মানব। যে একটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওজন করবেন দাঁড়ি পাল্লায় নেকি এবং গুনাহকে, যেমন এখানে বলা হয়েছে ভালো মন্দ মানে নেকি এবং গুনাহকে। দ্বিতীয় হচ্ছে যে নেকি এবং গুনাহ যেই
রেজিস্টারগুলোতে লেখা হয়েছে, যে বইগুলোতে লেখা হয়েছে আমলনামা, যেটা কর্মলিপি, সাহাইফুল আমাল, তুজানো সাহাইফুল আমাল, সহিফা বা কর্মলিপিতে আমলনামাতে লেখা হয়েছে, ওই আমলনামাগুলি ওজন করা হবে। এটা ধরেন আমলনামা, এটার একটা ওজন আছে, এটা ওজন হবে, এটা সবাই বুঝছে যে এটা ওজন হবে, যে দাঁড়ি পাল্লা চাপাইতে এর একটা ওজন আছে, ঠিক না? তো এটি একটি বিষয়। এক সময় যখন সায়েন্সের উন্নতি করেনি, তখন একদল গোমরাহ ফিরকা যারা এই নেকি গুনার ওজনকে অস্বীকার করেছিল, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জামানায় এরকম গোমরাহ ফিরকা ছিল, যাদের খণ্ডনে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর শেষ অধ্যায়টি কায়েম করেছেন এবং তাতে এই আয়াতটা নিয়ে এসছেন যে দাঁড়িপাল্লাতে ওজন হওয়া সম্পর্কে সূরা আম্বিয়ার আয়াত নম্বর 47, ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকাল হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা কাফা বিনা হাসিবিন। ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত, আমি ইনসাফের সুবিচারে দাঁড়িপাল্লা কায়েম করব কিয়ামতের দিনে। দাঁড়িপাল্লা তাহলে আল্লাহ কায়েম করবেন, জি। আর ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো ওপর কোনো রকমের অবিচার করা হবে না। ওয়াইন কানা মিসকাল হাব্বাতিন মিন খারদাল, একটা সরিষা পরিমাণও কারো যদি নেকি বা গুনাহ থাকে, আতাইনা বিহা, সেটা আমি সেখানে হাজির করব। ও কাফা বিনা হাসিবিন, এবং আমি হিসাব নেওয়ার জন্য একাই যথেষ্ট, আল্লাহ বলছেন। এই আয়াত নিয়ে এসছেন। আর হাদিস নিয়ে এসছেন কি? সর্বশেষ হাদিস, কালেমাতানে, হ্যাঁ, হাবিবাতানে ইলার রহমান, খফিফাতান আলাল লিসান, সাকিলাতান ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ, সাকিলাতান ফিল মিজান। এই যে মিজান, দাঁড়িপাল্লার কথা আছে, দুটো কালেমা আছে, দুটো কথা আছে, বাক্য। রহমানের কাছে, আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, আর খফিফাত আল লিসান, জবানে উচ্চারণ করতে খুব হালকা। সাকিলাতান ফিল মিজান, আর নেকির দাঁড়িপাল্লায় অত্যন্ত ভারী, নেকির যে পাল্লা হবে ওতে অত্যন্ত ভারী হবে। সেই দুটো কালেমা হচ্ছে, একটি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর একটি হচ্ছে সুবহানাল্লাহিল আযীম। তো এখানে মিজান প্রমাণিত হল, দাঁড়িপাল্লা আছে। তো দাঁড়িপাল্লায় আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে। দ্বিতীয় মত তাহলে বললাম কি, যে সহিফাগুলো, আমলনামাগুলো ওজন হবে। আর তৃতীয় হচ্ছে, কিছু হাদিস দ্বারা জানা যায় যে প্রতিটি ব্যক্তিকে ওজন করা হবে। হ্যাঁ, মুমিন ব্যক্তিকে ওজন করা হবে, আর কাফের, ফাসেক, মুনাফিক, মুশরিককে ওজন করা হবে। মুমিন ব্যক্তিকে যখন ওজন করা হবে, তার পাল্লা এত ভারী হয়ে যাবে, এত ভারী হয়ে যাবে, ওই ব্যক্তিকে ওজন করা হবে যে ভালো আমল করেছে। আর কাফের, মুশরিক, পাপিষ্ঠকে ওজন করা হবে, একবার হালকা হয়ে যাবে। আর এই ভাষাটি কিন্তু আমরা আমাদের ভাষা অলঙ্কারে ব্যবহার করে থাকি। আর এই লোকটার আমার কাছে কোনো ওজন নেই, বলি না, এই লোকটার আমার কাছে কোনো ওয়েট নেই, ওয়েটলেস লোক। এই ওয়েটলেস শব্দটা ব্যবহার করে আজকাল, করে না? ভারত্ব নেই, এই যে একদম ভারত ভার মানে তো ওজন, জি, এর কোনো ভারত্ব নেই। আমার কাছে কোনো ওজন রাখে নাই, এর আমি কোনো মূল্যায়ন করি না। এইসব ভাষাগুলো কিন্তু ব্যবহার করি। তো হাদিসে রয়েছে যে দুনিয়াতে অত্যন্ত মোটাসোটা ব্যক্তি ছিল, আর লম্বা চওড়া ব্যক্তি ছিল, কিয়ামতের দিনে আসবে পাপের বোঝা নিয়ে, বদ আমল নিয়ে। সুতরাং আল্লাহর কাছে, হ্যাঁ, সে সামান্য পরিমাণ তার ওজন থাকবে না, কোনো ওজন থাকবে না। জি। তো তিন রকমের দলিল যেহেতু পাওয়া যায়, সুতরাং তিনটেই হতে পারে, আবার তার কোনো একটি হতে পারে। আল্লাহ তাআলা আলাম, বিষয়গুলিতে ইখতিলাফ রয়েছে, কিন্তু ওজন হবে, ওজন হবে। শুধু আজকালকার সায়েন্সের যুগে আর বুঝাইতে হবে না যে নেকি আর গুনাহ কী করে ওজন হয়। তখন অস্বীকার করেছিল, সংসার কেমন করে, নেকি গুনাহ তো কোনো ওজন নেই, তো কী করে ওজন হবে, দেখা যায় না, তারপরেও একটা কোনো ওজন নেই, ওয়েট নেই, কেমন করে ওজন হবে। এখনকার মানুষ বলবে তাপমাত্রা ওজন হচ্ছে শরীরের, তাই না? প্রেশার ওজন হচ্ছে, ঠিক আছে, সুগার কতটা আছে রক্তে, ব্লাড সুগার কতটা আছে, ওজন হচ্ছে, সব কিছু ওজন হচ্ছে। বাতাসের বেগ ওজন হচ্ছে,
পানি কত দ্রুত ধেয়ে আসছে, স্রোত কত জোরে আছে, অথবা এই যে জলোচ্ছ্বাস সেটা কত জোরে বেগে আসছে, সব ওজন হচ্ছে, সব কিছু তো ওজন করছে মানুষ। আনসিন বস্তু যা দেখা যায় না আজকাল, অদৃশ্য, তাও ওজন করা হচ্ছে। সুতরাং আজকাল আর অস্বীকার করার কোনো যুক্তি নেই। জি, আর কারো কাছে যুক্তি থাকলেও যুক্তির আগে দলিলকে রাখতে হবে, আকলের আগে নাকলকে রাখতে হবে। লাহু কিফাতান ওয়া লিসান, এই যে দাঁড়ি পাল্লা হবে, দাঁড়ি পাল্লা যেটাকে বলা হয়, মানে মিজান। মিজান আমরা আঞ্চলিক ভাষায় মিজানকে তারাজু বলি। বুঝেন তারাজু? বুঝেন না? হ্যাঁ, তারাজু। জি, দাঁড়ি পাল্লা, বাংলাতে দাঁড়িও লাগাইতে হয়েছে, পাল্লাও লাগাইতে হয়েছে, দুটো শব্দ তাহলে ব্যবহার করছি। আর দাঁড়ি পাল্লা মিলে একটা মিজান, আরবি তো একটা শব্দ, তারাজু বলে একটি শব্দ হইল তারাজু। লাহু কিফাতান, তার দুটা পাল্লা হবে, আর লিসানুন, আর একটা কি হবে, দাঁড়ি হবে। একটা কাঠি আছে আর দুই দিকে দুটা পাল্লা লাগানো আছে। এটাও হাদিস দ্বারা প্রমাণিত যে একটাতে নেকি আর একটাতে গুনাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বেশ অনেক হাদিস রয়েছে যে হাদিসগুলো প্রমাণ করে যে মানুষের নেকি গুনাহ ওজন করা হবে বা আমলনামা ওজন করা হবে। জি, আল্লাহু তাআলা আলাম। ওয়াল ঈমানু বিআযাবিল কবরি, আর আহলে সুন্নাত ওয়াল জামাত কবরের আযাবে ঈমান রাখে, বিশ্বাস রাখে। জি, কবর আযাব সত্য। আর মুনকার নাকিরেও বিশ্বাস করে। কবরের আযাবের হাদিস সহিহ বুখারী মুসলিম রয়েছে কবর আযাবের। কিন্তু কবরের আযাব একটি, শুধু আযাবের কথা এখানে বলেছেন, আযাব শুধু নয়, বরং তার সাথে লাগতো নাঈমুল কবর। যেমন কবরে পাপীদের আযাব রয়েছে, তেমন নেক লোকদের নেয়ামত রয়েছে। নাঈমুল কবরি ও আযাব, এই জন্য শুদ্ধ এবং সূক্ষ্ম কথা। ভালো মানুষের জন্য কবরে আল্লাহর নিয়ামত রয়েছে, আর খারাপ মানুষদের জন্য, পাপীদের জন্য কবরের আযাব রয়েছে। স্থায়ী আযাব রয়েছে কাফের, মুশরিক এবং বেদিন এবং মুনাফিকদের জন্য, আর অস্থায়ী আযাব রয়েছে মুসলিম সমাজের যারা পাপিষ্ঠ কাবিরা গুনাহ করে গেছে, তাদের গুনাহগুলি ঝরাবার জন্য তাদের এখানে যদি মোচন হয়ে যায় তাহলে আর জাহান্নামের সম্মুখীন হবে না। আর না হয় তো এখানেও চলতে থাকবে আযাব, কবরে সারা জীবন, আর বরজাখী জীবনে, আর তারপরে জাহান্নামে আযাব চলতে থাকবে। হয়তো এমনও অপরাধী আছে কারো সামান্য কিছুক্ষণের জন্য আযাব হবে, কবরে চেপে ধরবে। এর সাথে আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে ফিতনাতুল কবর, কবরের পরীক্ষা। তাহলে ফিতনাতুল কবর, নাঈমুল কবর আর আযাবুল কবর, এই তিনটি বিষয় আমাদের মনে রাখতে হবে। কবরে যেমন আযাব রয়েছে, তেমন নিয়ামত রয়েছে, তেমনই কবরের পরীক্ষা রয়েছে। এই ফিতনাতুল কবর কি পরীক্ষা হচ্ছে মুনকার নাকিরের জিজ্ঞাসা। এই মুনকার এবং নাকির, আমাদের দেশের লোকেরা মুনকির বলে, মুনকির না, মিলা বাজানো মুনকির নাকির না, ভুল, মুনকার এবং নাকির, এই দুটোর নাম সুনানে তিরমিজির হাদিসে রয়েছে। তিরমিজির হাদিসে রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, সেখানে রয়েছে কালা রাসূল ইযা কুবিরা আল মাইয়িতু, মাইয়িতকে যখন কবরস্থ করা হয়, দাফন করা, আতাহু মালাকান আসওয়াদান আজরাকান, তখন দুইজন কালো ফেরেশতা করে, বিকট রূপ চেহারা নিয়ে, আজরাকান নীল চক্ষু, নীল মানে ভয়ঙ্কর চক্ষু থাকে। ইয়কাউলি আহাদিহিমা, তাদের একজনকে বলা হয় আল মুনকার, ওয়াল আখার অপরজনকে বলা হয় নাকির। তিরমিজির 1071 নম্বর হাদিস, আর সহিহ ইবনে হিব্বানে এই হাদিসটিও রয়েছে 3117 নম্বর হাদিস। তো কবরের সম্পর্কে আমরা জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবরের জীবনকে আমাদের সুখী করেন এবং আযাব মুক্ত করেন এবং নিয়ামত দিয়ে ভরে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত কবরের আযাব থেকে আশ্রয় কামনা করেছেন এবং আশ্রয় কামনা নির্দেশ দিয়েছেন। এই জন্য শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি এবং অনেক সালাফি ওলামারা বলছেন যে সালাতের শেষে, সালাম ফিরার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্তাহিয়াত হয়ে গেল, তারপরে দুরূদ ইব্রাহিমি, তারপরে এই দুয়াটি, চারটি বস্তু থেকে আশ্রয় কামনা করা ওয়াজিব। জি, আর জমহুর অধিকাংশ আইম্মা কেরাম বলছেন যে সুন্নাত বা মুস্তাহাব, কিন্তু ওয়াজিব মতটি শক্তিশালী, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এইগুলো থেকে আশ্রয় কামনা করেছেন এবং বলেছেন তাআউযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর আশ্রয় গ্রহণ করো কবর আযাব থেকে। ওয়াল ঈমানু বিহাউযি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আহলে সুন্নাত বিশ্বাস রাখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজ থাকবে। ওয়া লিকুল্লি নবিয়্যিন হাউজুন, আর প্রত্যেক নবীর হাউজ থাকবে।
প্রত্যেক নবীর এক একটি হজ থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি সংখ্যায়, যেহেতু সংখ্যাগরিষ্ঠ উম্মত হবে, আসবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুমিন মুমিনাত, এবং তারা হজে কাউসার থেকে পানি পান করবে। ইল্লা সালেহুন আন-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তবে সালেহ নবী আলাইহিস সালাম তার হজ হবে না বলতে চাইছেন। লেখক বলছেন তার হজ থাকবে না। কি থাকবে? ফাইন্না হাউদাহু দারউ নাকাতিহি, সালেহ আলাইহিস সালামের হজের কাজ দেবে বা হজ হবে কি, দারউ নাকা, তার যে উষ্ট্রিটি মুজিজা হিসাবে দেওয়া হয়েছিল, তার ওলান, যে দুধের বাঁট থাকে, দহন করে যে, আর যে ওখানে যে দুধ জমা হয়ে থাকে, এইটা দারউন, এটাকে বলা হয় কি? দারউন বলা হয়। এই কথা বলেছেন কে? এই লেখক বারবাহারি রহমতুল্লাহ আলাইহি। কিসের ভিত্তিতে বলেছেন? সব নবীর হজ থাকবে কিন্তু সালেহ সালামের হজ থাকবে না, এর রহস্যটা জানেন। এই মর্মে যে হাদিস রয়েছে সেই হাদিসটি কিন্তু সহি না। জি, এই মর্মে যে হাদিস সহি না। তার আগে প্রথম বিষয়টি সম্পর্কে একটি হাদিস বলি, যে হাদিসটি তিরমিজিতে রয়েছে আর তাবরানীতেও রয়েছে। ইন্না লিকুল্লি নবীন হাউজান, প্রত্যেক নবীর হাউজ থাকবে। ইয়াতাবাহুনা বিহি, যে হাউজ নিয়ে সব উম্মতের লোকেরা গৌরব করবে। আইয়ুহুম আকসার ওয়ারিদা, কাদের সংখ্যা বেশি হয়। ওয়া ইন্নী আরজু আন আকুনা আকসারহুম ওয়ারিদা, আর আমি আশা করি যে আমার কাছে সবচেয়ে বেশি সংখ্যায় লোকেরা হজে পানি পান করার জন্য অবতরণ করবে। আল্লামা আলবানী সিলসিলা সহিহার 1589 নম্বর হাদিসে সহি বলেছেন। আর যে হাদিসটি ভিত্তিতে ইমাম বারবাহারি বলেছেন সালেহ আলাইহিস সালামের হজ থাকবে না, সেই হাদিসটির অবস্থা শুনেন। ইমাম ওকাইলি রহমতুল্লাহ তার একটি কিতাব আদ-দুআফাউল কবির, 3য় খণ্ড 64 পৃষ্ঠা, আর ইমাম ইবনুল জাওজি মওদুআতে 2য় খণ্ড 417 পৃষ্ঠায় বর্ণনা করেছেন কি, হাউজি আশরাব মিনহু ইয়াউমাল কিয়ামা, আমার হজ হবে যা থেকে আমি পান করব কিয়ামতের দিন। অমানিত্তাবানি মিনাল আম্বিয়া, আর যারা আমার অনুসারী নবীগণ হবেন। ওয়ায়াবাসুল্লাহ নাকাতা সামুদ, আর সামুদ জাতির উষ্ট্রিকে আল্লাহ নিয়ে আসবেন, সেখানে পুনরুত্থান করবেন। সালেহ আলাইহিস সালামের জন্য ফায়াহলুবাহা, তিনি সেটার দহন করবেন। ওয়াশরাবুহার, পান করবেন। ওয়াল্লাযিনা আমানু, তার সাথে যারা ঈমান নিয়ে এসেছেন। হাত্তা ইউআফু বিহাল মাওকিফ মাহু ওয়ালাহা রুগা, হাসরের মাঠে সে বিচার দিবসে সেই উষ্ট্রি নিয়ে হাজির হবে। সে উষ্ট্রি আওয়াজ করতে থাকবে, উটের যে আওয়াজ থাকে। এই হাদিস সম্পর্কে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি মিজানুল ইতিদাল 4th খণ্ড 386 পৃষ্ঠায় বলছেন যে এতে অনেকগুলি মজহুল বর্ণনাকারী, অজ্ঞাত পরিচয়, মাজাহিল রয়েছে। ও হাদিস ও মুনকার, হাদিসটি হচ্ছে মুনকার, মানে অত্যন্ত দুর্বল। মুনকার মানে একেবারে মওজুর কাছাকাছি। মুনকার এমন হাদিস যে হাদিসটা মওজুর কাছাকাছি। মওজু যেই ব্যক্তির জীবনে একবার জাল হাদিস গড়েছে, প্রমাণ হয়ে গেছে, সেই ব্যক্তির হাদিসও মওজু। আর যে ব্যক্তি দুনিয়ার কাজের ক্ষেত্রে মিথ্যা কথা বলেছে কিন্তু হাদিসে মিথ্যা কথা বলা প্রমাণ হয়, তার হাদিস মুনকার। এটা পার্থক্য রয়েছে। ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ লিসানুল মিজান 4th খণ্ড 52 পৃষ্ঠা বলেছেন, হুয়া মাউদুন, এই হাদিসটি যে সালেহ আলাইহিস সালাম মেয়ের উষ্ট্রি থেকে দুধ পান করবেন এবং দুধ পান করাবেন, সেটাই তার হজ। এই হাদিসটি মওজু, জাল হাদিস। ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি 2য় খণ্ড 418 পৃষ্ঠা বলছেন, হাযা হাদিসুন মাউদুউন লা আসলা লাহু, এই হাদিসটি জাল, এর কোনো ভিত্তি নেই। জি, ইবনে আসাক রাহমাতুল্লাহ আলাইহি তারিখে দামেস্কে বর্ণনা করেছেন এই হাদিসটি। তারপর বলছেন ওয়াহু আইদান মাউদু, একটি হাদিস বর্ণনা করেছে, এটাও জাল। সিলসিলাতুল আহাদিস যায়িফ আল মাউদু আলবানীর 2য় খণ্ড 192 পৃষ্ঠা, আর হাদিস নম্বর 772। তাহলে আমাদের জন্য যারা মানে হাতের নাগালে পাবেন, ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহির এই জাল জয়ীফ সিরিজ, তার 772 নম্বর হাদিস, এই হাদিসটি নিয়ে এসছেন। আর সেখানে এটাকে অত্যন্ত দুর্বল বা মওজু বলেছেন, জাল হাদিস, এটি আসলে সহি না। এত বড় ইমাম আকিদার, তারপরও জাল হাদিস থেকে গেছে। তাহলে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ভুলের ঊর্ধ্বে নয়। আজকাল এক মানুষরা মনে করে
আকিদার ভুল নয়, আমাদের সালাফি আলেম আকিদার ভুল নয়, ফিকহি মাসলায় ভুল। আরে এত বড় আলেম এই ভুল ফতোয়া দিয়েছে, মনে হচ্ছে যে কি যে অপরাধ করে দিয়েছে। এই এক শ্রেণীর জাহিলদের ইসলাম চর্চা মানে এত কি বলবো যে দুর্বল, দিন সম্পর্কে জ্ঞানের অভাব, মনে করে যে হ্যাঁ একটা মাদ্রাসা ফারেক হয়েছে বা মদিনা ফারেক হয়েছে, ও এখন ভুলের ঊর্ধ্বে। আর যার যত এলেম কম সে তত বেশি নিজেও বুঝতে পারে না যে আমার এলেম কম। এই জন্য দেখবেন যার যত বেশি এলেম হবে সে তত বেশি নিজেকে দুর্বল মনে করবে, যে আমার অনেক কিছু জানার আছে, কিছুই জানতে পারিনি, তেমন সামান্য জানি কিছু। যত মূল্যবান জিনিস তত ভারী, হ্যাঁ, আর যত মূল্যহীন জিনিস তত হালকা, বেলুন হালকা। ওয়াল ঈমানু বিশাফাআতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুযনিবিন আল খাতিঈন ফিল কিয়ামতি। আর আহলে সুন্নাত জামাত বিশ্বাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতে, সুপারিশে। শাফাআত মানে আখিরাতে আল্লাহর কাছে দোয়া করা, রাসূল দোয়া করবে, এটি হচ্ছে শাফাআত। শাফাআত মানে ক্ষমতা দেখানো নয়, শাফাআত মানে এমন প্রভাব খাটাবেন যেই প্রভাবে দিতেই হবে এমন কিছু না। আসলে এই ভুল অর্থ শাফাআতের এক শ্রেণীর লোকেরা বুঝে আছে। বড় বড় জাহাজ নিয়ে যাবে আর যাওয়ার পরে একবার উঠিয়ে নিয়ে জান্নাতের গেটে লাগিয়ে দেবে, যাবে আল্লাহ আমি ছাড়বো না, নিয়ে যাবো। মিথ্যা কথা, এসব কথা। যেখানে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ রাসূল খাতামুন নবী সুবহানাল্লাহ, তিনি গিয়ে আখির সাজেদান, সিজদায় লুটিয়ে পড়বো আল্লাহর সামনে অনুমতি নেওয়ার জন্য, আর আল্লাহর প্রশংসা করতে থাকবো, আল্লাহর কাছে দোয়া করতে থাকবো, দরখাস্ত করতে থাকবো। তখন আল্লাহ বলবেন ইরফায়া রাসা ইয়া মুহাম্মদ, ইরফা রাসা ওয়াসাল তোতা ওয়াসফাতু সাফা। তুমি কি বলছো বলো, এখন মাথা উঠাও, চাও দেওয়া হবে, সুপারিশ করবে, সুপারিশ করো, কি বলতে চাও তুমি বলো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনুমতি দিবেন, যার জন্য অনুমতি দিবেন, যেই ক্যাটাগরির অপরাধীর জন্য অনুমতি দিবেন, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। সুপারিশ রয়েছে, কিন্তু সুপারিশ মানে প্রভাব খাটানো মোটেই নয়। যেমন দুনিয়ার শাসকদের সামনে যেসব সুপারিশ হয়ে থাকে আর রিকমেন্ডেশন হয়ে থাকে, সেটাতে কিন্তু প্রভাব খাটায় ওইসব। এমপি, জাদারাল এমপি, আরে মানবে না প্রধানমন্ত্রী, ওকে মানতে হবে, না হলে ও তো এই ডিস্ট্রিক্ট গেল ওর হাত থেকে, আমি অন্য দলে যোগ দিয়ে দেবো, তাই না? ভয় আছে, ও প্রধানমন্ত্রী হলেও ভয় আছে, ও রাষ্ট্রপতি হলেও ভয় আছে, কখন আমাকে দিবে সরিয়ে, আমার বিরুদ্ধে সব চলে যাবে। সবাইকে একেও রাজি রাখতে, ওকেও রাজি রাখতে হবে, সবকে দানা পানি দিয়ে রাখতে হবে। আল্লাহর কাছে এটা প্রযোজ্য নয়, মোটে না, কখনো এরকম যেন না ভাবে। এই বিষয়টিকে তাকওয়াতুল ঈমান একটি সুন্দর কিতাব রয়েছে আকীদা তাওহীদের ওপর, ভারত উপমহাদেশের প্রেক্ষাপটে লেখা হয়েছে। যেমন আরবের প্রেক্ষাপটে লেখা হয়েছে কিতাবুত তাওহীদ মুহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহ। যেমন আরব দেশের মুজাদ্দিদ তিনি, তেমন ভারত উপমহাদেশের মুজাদ্দিদ হচ্ছেন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহ। জি, শাহরিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর নাতি। জি, তাওহীদের কিতাব আকীদার উপর। আর ভারত উপমহাদেশে যেসব শিরক রয়েছে সুফিদের আর কবর মাজার পূজারীদের, সেসব বিষয় নেই। আর শাফাত সম্পর্কে এই কথাটি উনি বলেছেন যে শাফাত সম্পর্কে যেন এইরকম কোন ধারণা থাকে, সামান্য কি শাফাত, এই জন্য সহজ ভাষায় বুঝলেন শাফাত হচ্ছে আল্লাহর কাছে দরখাস্ত, দুনিয়াতে দোয়া আর আখিরাতের দোয়া। আখিরাতের দোয়া নাম শাফাত। কার জন্য সুপারিশ হবে? গুনাহগারদের জন্য। ভালো মানুষের জন্য শাফাতের প্রয়োজন নেই, তবে মর্যাদা উঁচা করার জন্য তাদের জন্য অন্য শাফাত হবে। আল খাতিঈন, যারা ভুলকারী, ভুল করছে তাদের জন্য ফিল কিয়ামতে, কিয়ামতের মাঠে। কিয়ামতে বলে ছেড়ে দিয়েছেন, কোনখানে কিয়ামতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ 3 জায়গায় হবে। হিসাবের সময় হবে, পুলে হবে, যখন পুল পার হবে আর অনেকে আছাড় খেয়ে পড়ে জাহান্নামে, সেইখানেও থাকবে রাসূলুল্লাহ হাদিসে রয়েছে। আর জাহান্নামে চলে গেছে তারপরে তাদেরকে উঠিয়ে নিয়ে আসার জন্য শাফাত হবে। তাদের যেহেতু ঈমান ছিল কিন্তু পাপের কারণে জাহান্নামে চলে গেছে, তাদেরকে উঠিয়ে নেওয়ার জন্য। তাহলে 3টি জায়গায়। যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয় যে ইয়া রাসূলুল্লাহ আইনা আজিদুকা ইয়াউমাল কিয়ামতের দিনে কোনখানে আপনার তলাশ করে এত ভিড় বাড়ে, কোথায় পাবো আপনাকে? তখন তিনি বলেছিলেন যে 3 জায়গার এক জায়গায় খুঁজিও, আমি এই 3 জায়গা ভিন্ন অন্য কোথাও থাকবো না। হ্যাঁ, হিসাবের কাছে ওইখানে, আর না হলে কোথায়? ইন্দা সিরাত
আর না হলে জান্নাতের দরজায় যখন সবকে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত দান করেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার থেকে পানি দান করেন। হ্যাঁ, তার মধ্যে হাউজ রয়েছে হাশর মাঠে হাউজের কাছে। ওয়ালাস সিরাত, কিয়ামতের মাঠে হবে। ওয়ালাস সিরাত, এই যে সেরাতে বলে দিয়েছেন এখানে, সেরাত যেটাকে পুল সেরাত যেখানে জাহান্নামের ওপর দিয়ে সেখানে পুল লাগানো হবে, সেখানে হবে সুপারিশ। ওয়ায়ুখরিজুহুম মিন জাওফি জাহান্নাম, জাহান্নামের ভিতর থেকে তাদেরকে জাহান্নামীদেরকে বের করবেন, সেখানেও শাফাত হবে। শাফাত সম্পর্কে অনেক হাদিস রয়েছে, তার মধ্যে লম্বা শাফাতের হাদিস সহিহ বুখারীতে 3340, সহিহ মুসলিমের 194 নম্বর হাদিস। শাফাত, প্রথম শাফাত হবে সেটা বৃহৎ শাফাত, শাফাত উজমা, সমস্ত মানুষের হিসাব নিকাশ তাড়াতাড়ি নেওয়ার জন্য। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত, একমাত্র খাস রাসূলুল্লাহ। শাফাত সম্পর্কে বিস্তারিত আমার আলোচনা, শাফাতের প্রকরণ এগুলি আলোচনা আছে, সেদিকে আর যাচ্ছি না কারণ সময় হয়ে গেছে। ওমা মিন নবীন ইল্লা লাহু শাফাআত, যে কোনো নবীর সুপারিশ হবে, তো প্রত্যেক নবী সুপারিশ করবেন, কিন্তু সবচেয়ে বড় শাফাত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওয়াকাযালিকা সিদ্দিকুন, এইরকমই যারা সিদ্দিক মহাসত্যবাদ তাদের সুপারিশ হবে। অশুহাদা, শহীদগণের সুপারিশ হবে। সোহাদার আরেকটি তাফসীর ইবনে ওসাইমিন রাহমাতুল্লাহ বলেছেন ওলামাদের, ওলামা এবং নেক আলেম বা আমল করেছে তাদের সুপারিশ হবে। ওয়াসসালেহুন, আর যারা শুধু সালেহের জন্য আলেম হওয়া শর্ত না, আলেম নয় হয়তো দিনের ওইরকম জ্ঞান নাই কিন্তু পরিষ্কার মানুষ, কোনো কাবিরার সাথে জড়িত নয়, অনেক নেক আমল রয়েছে, ফরজ ওয়াজিবের হেফাজতের সাথে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার সাথে অনেক নফল ইবাদত বন্দেগী রয়েছে। সালেহিন যারা নেক লোক তারাও সুপারিশ করবে, সবার সুপারিশ হবে, কিন্তু প্রত্যেকের সুপারিশের ধরন এবং কতজনের জন্য কাকে অনুমতি দেওয়া হবে সেটা আল্লাহ ভালো জানেন। ওয়ালিল্লাহি বাদা যালিকা তাফাদ্দুলুন কাসীরুন ফীমা ইয়াশা, সব সুপারিশ যখন শেষ হয়ে গেল তখন আল্লাহ রাব্বুল আলামিনের বড় অনুগ্রহ হবে যাদের সম্পর্কে আল্লাহ চাইবেন। যেমন এই মর্মে হাদিস রয়েছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাদিসে কুদসি, শাফাআতিল মালায়েকাতু, ফেরেশতা সুপারিশ করেছে, তাহলে ফেরেশতার সুপারিশ হবে মালায়েকা। ওয়া শাফাআন নবিয়্যুন, নবী রাসূলগণও সুপারিশ করেছেন। ওয়া শাফাআল মুমিনু, মুমিনরাও সুপারিশ করেছে। ওয়ালাম ইয়াবকা ইল্লা আরহামুর রাহিমিন, এখন শুধু সবচেয়ে বড় দয়ালু, সমস্ত দয়ালু আরহামুর রাহিম বাকি আছেন। ফায়াকবিযু কবযাতাম মিনান নার, এক মুষ্টি আল্লাহর হাতের মুষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। ফায়ুখরিজু মিনহা কওমান, এমন জাতিকে জাহান্নাম থেকে বের করবেন, লাম ইয়ামালু খায়রান কাত্তু, কখনো কোনো ভালো কাজ করেনি, কাদ আদু হুমামান, যারা জাহান্নামে জ্বলে জ্বলে কয়লা হয়ে গেছিল, আল্লাহু আকবার, তাদেরকে আল্লাহ বের করবেন। কোনো আমল করেনি, তার মানে এই নয় যে কালেমা নেই, তার কালেমা তৌহিদ, আর কালেমা শুধু পড়া নয়, তৌহিদ আছে, তৌহিদ থাকতে হবে। যার তৌহিদ নষ্ট করেছে সে কখনো ওমা হুম বিখারিজিন মিনান নার, যেমন আল্লাহ বলেছেন। জি, সহিহ বুখারী 4581 নম্বর, সহিহ মুসলিম 183 নম্বর হাদিস। ওয়াল খুরুজ মিনান নার বাদা মাহতারাকু ওয়া সারু ফাহমান, আর জাহান্নাম থেকে বের হবে এই শ্রেণীর লোকেরা জ্বলে শেষ হয়ে যাওয়ার পরে, ওয়া সারু ফাহমান, তখন তারা কয়লা হয়ে গেছিল, ফাহম কয়লা হয়ে গেছিল। তারপরে ওয়াল ঈমানু বিসসিরাতি আলা জাহান্নাম, আর আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাসী জাহান্নামের উপর যে পুল লাগানো হবে তার উপর। ইয়াখুযু সিরাতু মান শা আল্লাহ, যাকে আল্লাহ চাইবেন, যাদেরকে চাইবে তাদেরকে এই পুল পাকড়াও করবে। পুলের কিনারায় যে ধারালো লোহা থাকবে সেগুলি এমনভাবে ধরবে, দিয়ে জাহান্নামে নিক্ষেপ। ওয়ায়াজুজু মান শা আল্লাহ, আর যার সম্পর্কে আল্লাহ চাইবেন তারা অতিক্রম করবে, যা ইয়াজুজু মানে পার করে যাওয়া, পার করে নেবে। ওয়াসকুতু ফি জাহান্নাম মান শা আল্লাহ, আর জাহান্নামে নিক্ষিপ্ত হবে, পড়ে যাবে যাদেরকে আল্লাহ চাইবেন। ওয়ালাহুম আনওয়ারুন আলা কাদরি ঈমানিহিম, আর জান্নাতি যারা হবে তাদের কাছে জ্যোতি থাকবে তাদের ঈমান অনুযায়ী, যার যেমন ঈমান। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাত, যে সূরা হাদীদ আল্লাহ রাব্বুল বলেছেন। জি, সেই নূর থাকবে, সেই দিন যে নূর থাকবে মুমিনদের জন্য, আর মুনাফিক কাফেরদের কোনো নূর থাকবে না। তখন তারা বলবে যে আমাদেরকে একটু নূর দাও, নাক্তাবিস মিন নূরিকুম, পিলার যে ওয়ারাকুম, যাও পিছনে যাও, দুনিয়াতে আমাদের ভৎসনা করেছে, লাঞ্ছিত করেছিল, হেও প্রতিপন্ন, আরে মৌলবাদী কত কি গাল দিয়েছিলে, ওহাবি বলেছিলে,
এখন যা ওইদিকে খুঁজো কাকি। এই সুপারিশের হাদিসে রয়েছে নূর সম্পর্কে, ফাইয়ুতিহুম নূরাহুম আলা কাদরি আমালিহিম, আল্লাহ রাব্বুল তাদেরকে নূর জ্যোতি দেবেন তাদের আমল অনুযায়ী। ফামিনহুম মাইয়ুতা নূরাহুম মিসাল জাবালিল আজিম, জান্নাতীদের কাউকে কাউকে নূর দেওয়া হবে বিশাল পর্বতের মতো। ইয়াসা বাইনা ইয়াদাইহি, সামনে নূর, হ্যাঁ চারিদিকে থাকবে। ওয়ামিনহুম মাইয়ুতা নূর আসগার মিন যালিক, আর কাউকে এর চাইতে কম বা ক্ষুদ্র নূর জ্যোতি দেওয়া হবে। জি, জাহান্নামীদের সম্পর্কে আরও বহু হাদিস এই মর্মে রয়েছে। আম্মা আহলুন নার আল্লাযীনা হুম আহলুহা, যারা জাহান্নামী, ফাইন্নাহুম লা ইয়ামুতুনা ফিহা ওয়া লা ইয়াহয়ুন, না সেখানে জীবন না মরণ, মরণ নেই, জীবন আছে কিন্তু সেটা যেহেতু শান্তির জীবন নয় সেজন্য লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া বলা হয়েছে। ওয়ালাকিন নাসুন আসাবাতহুম নার বিযুনুবিহিম, কয়লা হয়ে যাবে কিন্তু মরবে না। আল্লাহু আকবার। জি, সুপারিশের হাদিসে আরও রয়েছে যে ইয়া রাব্বি ইযান লি ফিমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে অন্তরে বিশ্বাসের সাথে তাদের ক্ষেত্রে অনুমতি দাও। লাইসা যাকা লাকা, তখন বলা হবে এটা তোমার জন্য না, শুধু তাদের তৌহিদ আছে আর আমল নেই, সুপারিশ কবুল করবো না আমি। বিশেষণ করে এখন জ্বলে 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 কাফারা হয়েছে। ওয়ালাকিন ইজ্জাতি ওয়া কিবরিয়াই ওয়া আজমাতি ওয়া জিবরিয়াই লা উখরিজানা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, অবশ্যই আমি বের করব আমার ইজ্জতের কসম যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, কিন্তু যেমনটা বললাম বলার উদ্দেশ্য হচ্ছে অন্তরের বিশ্বাসের সাথে, আর কিন্তু তৌহিদের বাস্তবায়নে চরম ঘাটতি ছিল, যার ফলে এরকম জাহান্নামের ইন্ধন তারা দীর্ঘ সময়ের জন্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এসব অনিষ্ট থেকে, জাহান্নামের আযাব থেকে এবং দুনিয়া এবং আখিরাতের বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।